আমার পিপি কি বানিয়েছে বলো। গণপতি বাপ্পা মোরিয়া। প্রচুতয়া আজ আমার ছোট্ট গন্নু এখানে, ছোট্ট গন্নু তোমরা দেখতে পাচ্ছ, ছোট্ট গন্নু আমার। এই ছোট্ট গন্নুকে আমি পুজো দিয়েছি আমার সাধ্য মতো। আর এদিকে গপু তো সেজে বসেই আছে। তো এখন আমি ভোগটা নামাতে এসেছি। আজকের ভিডিওটা শুরু করেছি ঠাকুর ঘর থেকে। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া বলে আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আজকে হয়েছে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় বন্ধুদের। আর পুজো দিয়েছি, পুজো দেওয়ার আগে আমি তোমাদের সামনে আজকে আসিনি, একদমই পুজো মন ভরে দিলাম। জানোই আমি পুজো দিতে খুব ভালোবাসি, তো ছোট্ট গন্নুকে পুজো দিলাম। আর আজকের দিনেই, এর আগের ব্লগে আমি বলেছিলাম আমার এই পার্লারটা, এই যে ঠাকুরঘরের সাথেই আমার পার্লারটাও খুলেছিলাম। তো আজ অনেক বছর হলো, 2013-এ খুলেছিলাম, হিসাব করে নাও এতটা বছর হলো। আমি এই গণেশ চতুর্থীতে একটু আমার সাধ্য মতো করেই ঠাকুরকে পুজো দিই, যেইভাবে প্রথম থেকে দিয়েছি ওইভাবেই। আর এই যে দেখো আমার এই পার্লারের মধ্যেও কিন্তু একটা ছোট্ট সিংহাসন আছে, এইটাতেও গণেশ লক্ষ্মী আছে। আরেকটা কথা আজকে তোমাদেরকে না বললে না, আজ হয়েছে আমার বোনের বার্থডে। তোমরা আগের ব্লগে দেখেছিলে যে রাতে আমরা গতকালকে মঙ্গলবার ছিল, তো মঙ্গলবার রাতে ও এসেছিল আর কি। তোমাদেরকে আগের ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আজকে হয়েছে ও আমাদের এখানে আছে। কেন আছে সব কিছুই তোমরা জানতে পারবে। প্রতিবার ওর বার্থডেতে কিন্তু আমাদের এখানে থাকে না, কিন্তু এইবার বার্থডেতে আমাদের এদিকে, আমাদের ঘরে আজকে এবারও আছে। ওই যে দেখো শুয়ে আছে, ওই দেখো পিছনে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি এখন ভোগটা নামিয়ে নেই, প্রসাদটা নেই, তারপর তোমাদের সামনে আবার ফিরে আসবো। কি গো, পায়েস হচ্ছে এবার তো সাথী আমাদের ঘরে, আর মার এবার পায়েস করতে লাগছে। বিয়ার পরে প্রথম আমাদের ঘরে বার্থডে। কেন তুমি এর আগেও বার্থডে আমাদের ঘরে ছিল তখন? হ্যাঁ, রাঘব হয় নাই আর কি। যাই হোক, এখন বোনেরা যাচ্ছে কোথায়? ওই যে বোন আর আমার মেয়ে আর রাঘব, সৃষ্টি, তারপর সাথী, তারপরে রাঘব, ওরা যাচ্ছে কোথায় দেখাবো, নিশ্চয়ই জানতে পারবে। ওরা একটু বের হচ্ছে। তা এখন ওরা একটা জায়গায় যাচ্ছে, আমরা তিনজনই যাচ্ছে। আমি যাইনি, আমার ইচ্ছাও করছিল না। কি করছো তোমরা? তোমরা কি করছো? ঠাকুর? কি ঠাকুর? গণেশ ঠাকুর? কি গণেশ ঠাকুর এটা? বুঝতে পারছি না, দেখি। ওরে বাবা, কে বানিয়েছে? মোরিয়া রে বাবা, মোরিয়া রে। দেখেছো পেপার ওয়ার্ক করেছে খুশি। এই দেখো পেছনে পেপারগুলো, দেখেছো দেখেছো? দারুণ বানিয়েছো গো, সত্যি খুব ভালো হয়েছে। দীক্ষিতা আর খুশি দুজনে মিলে না একা করেছো? দারুণ হয়েছে, দারুণ। পুজো করেছো কি না এটাকে? ঠিক আছে, তোমরা জানিও তো কেমন হয়েছে ওর কাজটা। এত ছোট একটা মেয়ে কি সুন্দর করে গণেশজিকে কাগজ দিয়ে বানিয়েছে। তুমি কোথা থেকে এই আইডিয়াটা পেয়েছো? এটা আমি যখন ইউটিউবে, মানে আমি দুর্গাপূজার সময় গেল বছর, হ্যাঁ, তখন আমি দুর্গাপূজারও এরকমই বানাতাম। তখন আমি দেখছিলাম, আমি ওটা ট্রাই করার পরে বানাতে পারিনি, তো আমি এখন এটা। ও, তুমি দুর্গা মাকে দেখেছিলে এরকম কাগজ দিয়ে বানাতে? আচ্ছা, বাহ, গণেশ ঠাকুরটিও বানাবো, ট্রাই করব। তো এটা খুব সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে গো। তুমি মানে এটা আমার কাছে তো খুবই ভালো লাগছে। সামনের বছর তুমি আরেকটু এটাকে মডিফাই করবে, আরেকটু বড় করে বানাবে। খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। যাও তোমরা খেলো খেলো করো, গে যাও, গণেশ ঠাকুরকে পুজো দাও, যাও। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। হ্যাঁ, বোনেরা কোথায় গেছিল বলছিলাম তখন। তো ও একটু, ওর জন্মদিনে ওর ইচ্ছে ছিল যে একটু স্ট্রিট ডগদেরকে একটু কিছু, ওর বার্থডে হিসাবে একটু কিছু খাওয়াবে।
সবাই সবার জন্য করে। এই যে মেয়েটার সঙ্গে দেখছো বোনের ব্লু কালারের ড্রেস পরা, ওর একটা মানে এনজিও আছে ডগিদের জন্য, তো ওর সাথে মিলে ও আমাদের এদিকেই যেহেতু মেয়েটা থাকে, আমাদের এদিকে স্ট্রিট ডগদেরকেই খাওয়াচ্ছিল। আর এই ক্লিপটা কিন্তু ও আমার জন্যই এনেছিল, ও চেয়েছিল না ক্লিপ নিতে, আমি বলেছিলাম একটা ছোট্ট ক্লিপ নিয়ে আসে সে বন্ধুদের সাথে শেয়ার করব, তাই ও ক্লিপটা এনেছে। ফার্স্ট টাইম এমন বার্থডে কেক যেখানে বার্থডে কিচ্ছু লেখা নেই। হ্যাঁ বল। এটা সাথীর ইচ্ছা ছিল যে এবার যাতে বার্থডের মধ্যে হ্যাপি বার্থডে না লেখা থাকে, কারণ সাথীর ফিউচারটা নিজে লিখতে চায়। তাই নাকি? এবার আমার ইচ্ছা ছিল আমি কেক কাটবো না, আমার মা আমাকে এত ইমোশনাল টর্চার করলো, ইমোশনাল ব্ল্যাকমেল। কেকটা আসছে একদম পড়ে তো ব্ল্যাঙ্ক। আচ্ছা তুই কেকটা কেন কাটতে চেয়েছিলি না? কারণ আছে, আমি নিজেও জানি না কি কারণ, বাট আমি কেক কাটতে চাই। আচ্ছা এত বছর কেটেছে, এই বছর কাটবে না ইচ্ছা ছিল, এবার আমার মা কেক কাটবি না, এত বছর ধরে তোকে কেন কেক কাটানো হলো? ঠিক কেক ইচ্ছা থেকে যেতে আমাকে না আসলে ভগবান কেন জানি কাঁদছে উপরে, আমি কেক কাটছি, ভগবান জয় হনুমান জ্ঞান গুরু সাগর জয় হ্যাপি তো নাও হ্যাপি বার্থডে টু ইউ। ও মাই গড, গিফট গিফট ফ্যানটা দে, মেঘা একবার ফ্যান দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নাম ছাড়া কেক এত লাগছে কারেন্ট থেকে একটা ডট লাগালে তোমার কি অসুবিধা আছে? আগে দেখি লাগাতে তোমার লাগলোই না কিছু। কি কি লাগে? হ্যাঁ এত ল্যাপটপ আমি কেন লাগাচ্ছি? বলতে তুমি এখন আইলে সিটি দিয়ে পুরো ধরতে লাগবে পুরো If my girl gets married to the girl. মা কি দিব গিফটে? বা আমাকে নমস্কার করছো দেখো। দাদা ভাই এখনো অফিস থেকে আসেনি, 7:25 হয়ে গেছে, আর ওয়েট করতে পারিনি, কেকটা কেটেই নিলাম। আর ও যে খালি কি গিফট দিয়েছে, আমি আমার বোনকে খুলবে যখন দেখবো তারপরে ওর সাথে কথা আছে। আমারে গিফট দেয় না জানো, আমাকে গিফট দেয় না, আমাকে খালি আমার মানে আমার মাসি ডেকে আমাকে একটু টাকা দেয় আর কিনে টিনে দেয় না। কেন তোমার যে চয়েস হয় না ফট না না, বোর থেকে যদি গিফট দাও তখন কিন্তু বোর্ডের চেহারাতে বোঝা যায় কি ভালো লেগেছে খারাপ লেগেছে, ওই ক্রিটিক্যাল সিচুয়েশনটা চাই না। মনে নেই টাকা দিয়েছিলাম কি দিয়েছো? কিন্তু সাথীর উল্টা অপোজিট, সাথীটা হলো মানে ওয়াও এরকম। এটা নিয়ে বেরোবো আমি। আমি জানতাম। এই যে দেখো, কিন্তু বোর্ডের যে রিঅ্যাকশনটা হলো না না সত্যি না না না, ভালো হয়েছে, দাঁড়াও ভালো হয়েছে, ব্যাগটা দারুণ হয়েছে, দারুণ বার্থডে গিফট। এই যে এই বোন দিল এই বোনকে, দারুণ হয়েছে দারুণ। দেখো দেখো কি বৃষ্টিতে ভিজে আসছে পুরো, এর জন্য তো বলি গাড়ির মধ্যে একটা রেনকোট লাগবা। হঠাৎ করে বৃষ্টি, আমাদের এদিকে মুষলধারে বৃষ্টি, পুরো ভিজে আসছে। আমরা রেডি হয়ে গেছি, এই যে বোনও বসে আছে, মা আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। আর সবচেয়ে বড় কথা কি, ওর হাজব্যান্ড মানে সাথীর হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড আসতে পারেনি বৃষ্টি হয়ে, যে সাইড দিয়ে ও আসে এই সাইডে ফ্লাডের মতো হয়ে গেছে, তো ও আসেনি। আমরা যেদিকে যাচ্ছি ওইদিকে গিয়ে ওর সাথে দেখা হবে, ও ওই দিক থেকে চলে আসবে। চলো এখন আর কথা না বলে একদম যাওয়া যাক রেস্টুরেন্টে। এসে গেলাম আমরা আমাদের শালির বাড়ি খাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার ফিরে আসছি, ততক্ষণ সবাই তোমরা খুব 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 ভালো থেকো। আজকে এখানেই বিদায় নিলাম, বাই বাই।